আমার বাবা কিন্তু বিয়ের সময় কিছু দিতে পারবে না। তো আমি তো কিছু চাইনি। না, কিছু চাননি, কিন্তু সবার তো ধারণা থাকে যে একেবারে খালি হাতে পাঠাবে না। কিন্তু আমার বাবা কিছুই দিতে পারবে না, আর বাবা কিছু দিতে চাইলেও আমি নেব না। আপনার বাবা আপনাকে দিচ্ছে, এটাই যথেষ্ট। শুধু মুখে বললে হবে না, আমাকে লিখিত দিতে হবে। বিয়ের সময় যদি আমার বাবা কিছু না দেয়, সেটা নিয়ে তোমার বাড়ির লোক আমাকে কোনো কথাও শোনাতে পারবে না, কিছু বলতেও পারবে না। আর যদি বলে, তুমি সেইভাবে আমাকে সাপোর্ট করবে আর আমার পাশে থাকবে। ঠিক আছে, আমি আপনাকে সাপোর্ট করব, পাশে থাকব, এবং আপনাকে এটা লিখিতও দিয়ে দেব। কিন্তু আমারও একটা লিখিত চাই। তোমার লিখিত চাই মানে? মানে এটাই যে বিয়ের পর যদি আপনি আমার সাথে কোনো কারণে থাকতে না পারেন, চলে আসতে চান, আমি ছেড়ে দেব, আটকাবো না আপনাকে। কিন্তু আপনি চলে আসার পর আমার নামে কেস করতে পারবেন না, আমার পরিবারকে অসম্মানিত করতে পারবেন না, এবং খোরপোশের দাবি করতে পারবেন না। বিয়ের পরে আমি যদি তোমায় ছেড়ে আসি, খোরপোশ না দিলে আমি চলবো কিভাবে? চলবেন কিভাবে মানে? আপনি যথেষ্ট শিক্ষিত, যথেষ্ট ভদ্র ঘরের মেয়ে, তো নিজের মতো নিজে কাজ করবেন, নিজের খরচা নিজে চালাবেন। আর যদি মনে করেন আমাকে ছেড়ে এসে অন্য কাউকে বিয়ে করবেন, সেটাও করতে পারেন। আমার আপনাকে লিখিত দিতে কোনো সমস্যা নেই। আপনার যদি লিখিত দিতে সমস্যা থাকে, তাহলে তো আমাকে ভাবতেই হবে। আপনার হয়তো প্ল্যান থাকতে পারে বিয়ের পরে ছেড়ে দেবেন। পণ নেওয়া যেমন অপরাধ, নিজের স্বাবলম্বী শিক্ষিত হওয়ার পরেও খোরপোশ নেওয়াটাও অপরাধ।